কই মাছ আবার একটা কই মাছ পড়ে গেছে। চারটা মাছ হয়ে গেছে, আর ধরবো না, মাছগুলো বেশ বড় না। এই দেখুন এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো বেশি বড় নয়, কিন্তু এই যে চারটা মাছ পড়েছে, আর ধরবো না আমি। বন্ধুরা, পুকুর পাড়ে প্রচণ্ড রোদ্রু, তো যে কটা মাছ পেয়েছি তো রান্না করব। এখন মাছগুলোকে কেটে নেব। যা কাঁটা মাছ ওঠে। কই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে এবার সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার কই মাছগুলোকে ভেজে নেব। এবার সজনে ডাঁটা আর আলু ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সজনে ডাঁটা আর আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের ওপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেব। ধনে আর জিরে একসঙ্গে বাটা রয়েছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দেশি টমেটো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব।
মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটা আর আলু দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেব। কই মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কেমন রান্নাটা হয়েছে, শুধু দেখতে দেখুন কত সুন্দর লেগেছে। আপনাদের বাড়িতে কখনো যদি কই মাছ এনে থাকেন তাহলে সজনে ডাঁটা আলু আর তার সঙ্গে দেশি টমেটো দিয়ে রান্না করবেন, দুর্দান্ত স্বাদ লাগবে। আমরা আগেও করে খেয়েছি বাড়িতে, খুব সুন্দর হয় খেতে স্বাদ। তো এখন আমি খেয়ে দেখবো আজকে রান্নাটা কেমন হয়েছে। পুকুরের মাছ তো দুর্দান্ত স্বাদ, খুব ভালো লেগেছে খেতে। আর নিজে হাতে মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, টাটা।